রাজধানীর সড়কে ৩ দিনের মধ্যে অবৈধ ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে মিরপুর, আগারগাঁও, মহাখালী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন চালকরা। এতে দুর্ভোগ পোহাতে হয় অফিস ও স্কুলগামী মানুষের। দর্শকের বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মহসিন, আপনি বর্তমানে কোথায় আছেন এবং ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনের বিষয়ে আমাদের জানাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি মহাখালী ফ্লাইওভারের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে এখানে উত্তেজনা চলছে। আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে সেনাবাহিনী এখানে আন্দোলনকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলে আন্দোলনকারীদের ইট পাটকেল সহ লাঠিসোঁটা নিয়ে তারা ধাওয়া করেন। ফলে মুহূর্তের মধ্যেই এখানকে একটা রণক্ষেত্র পরিণত হয়। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা সড়ক এবং রেল পথ যেটা সেটি অবরোধ করেছে। তারা যে দাবি নিয়ে এখানে আজকে জড়ো হয়েছেন সেটি হচ্ছে যে ব্যাটারি চালিত যে অটোরিকশা, সেই অটোরিকশা বন্ধের প্রতিবাদে তারা আজকে এখানে জড়ো হয়েছেন। আমি যদি একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আশপাশ পাশে যে সেনা কল্যাণ সংস্থার যে ভবনটি আছে সেখানেও তারা ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা, এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখান থেকে তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হন। এই মুহূর্তে মহাখালীর যে এলাকাটি এটি আন্দোলনকারীদের দখলেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। এবং এরই ফলশ্রুতিতে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি, রণক্ষেত্রের মতো অবস্থা তৈরি হয়। লোকজন ছুটোছুটি করতে থাকে। জানেন যে সকাল থেকে তারা এখানে জড়ো হওয়ার পর অবস্থান করছিল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এর কারণে এই সড়কের যে যান চলাচল, আপনি জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে এটি দেশের বিভিন্ন জায়গায় দিয়ে এই সড়কটির যান চলাচল করে। অর্থাৎ আমি যদি একটু দেখাই যে দেখেন আন্দোলনকারীরা আবার তারা উত্তেজিত হয়ে পড়েছেন, আবারও তারা ধাওয়া দিচ্ছেন। এবং ওইদিকে যে পাশে যে সেনা কল্যাণ ভবন, সেই ভবনের ওখানে তারা ইট পাটকেল ছুটছেন। বিভিন্ন জায়গায় তারা ভাঙচুর চালাচ্ছেন। এখানে একটি অ্যাম্বুলেন্সের গাড়ি ছিল, সেই অ্যাম্বুলেন্সের গাড়িতেও তারা ভাঙচুর করেছেন, আমরা যেটি দেখতে পেয়েছি। এই মুহূর্তে আসলে বেশ উত্তেজনাকর পরিস্থিতি এখানে বিরাজ করছে। আন্দোলনকারীরা তারা মারমুখী অবস্থানে রয়েছেন এবং তাদের মারমুখী অবস্থানের কারণে সেনা এবং পুলিশ সদস্যরা তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হন, পিছু হতে বাধ্য হন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এখানে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সকাল থেকে এই সড়কটি অবরোধ করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা কল্যাণ সংস্থার যে ভবনটি, ওই পাশে বেশ উত্তেজনাকর পরিস্থিতি। আমরা কিছুটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছি এখানে, চেষ্টা করছি দর্শকদেরকে দেখানোর জন্য এখানকার পরিস্থিতিটা আসলে কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন জায়গা থেকে আসলে আন্দোলনকারীরা ইট পাটকেল এবং নিক্ষেপ করছেন। ফলে যারা পথচারী আছেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আন্দোলনকারীরা তারা যেটা দাবি জানাচ্ছেন, তাদের ব্যাটারি চালিত অটোরিকশার বৈধতা দিতে হবে এবং তাদেরকে মূল সড়কে চলতে না দিলেও অন্তত যে সড়ক যে ক্রসিং যেখানে আছে এক এলাকা থেকে অন্য এলাকা যাওয়ার সুযোগ করে দিতে হবে। এইসব দাবি নিয়ে তারা আজকে এখানে জড়ো হয়েছেন। আপনি জানেন যে হাইকোর্ট থেকে যে নিষেধাজ্ঞা ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ঢাকা সিটি কর্পোরেশন যেসব সংস্থা রয়েছে তাদেরকে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এবং এরই পরিপ্রেক্ষিতে আন্দোলনের নামে এই ব্যাটারি চালিত অটোরিকশার যে মালিক, চালক, শ্রমিকরা এবং তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে অনড়। তবে তাদের এই দাবি আদায় করতে গিয়ে এই সড়কে যে তীব্র যানজট এবং যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে, এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যাত্রীরা আসলে
বিভিন্ন পরিবহনগুলো এখানে আটকা পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা জটলা পাকিয়ে তারা পরিস্থিতি আসলে এই মুহূর্তে বেশ উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনের যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকে আমাদেরকে জানিয়েছেন যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চান। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেল সড়ক যেটা আছে সেই মহাখালীর যে রেল লাইন, সেই রেল লাইনের উপরে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং এটি একটি বিভিন্ন সড়কের যে মোহনা সেইখানে তারা অবস্থান নিয়েছেন, ফলে সড়কটা একেবারেই অচল স্থবির হয়ে পড়েছে। ফ্লাইওভার, শুধুমাত্র ফ্লাইওভারের উপর দিয়ে কিছু যান চলাচল করছে। তো আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই, যে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা তারা লাঠিসোঁটা সংগ্রহ করছেন, ইট পাটকেল সংগ্রহ করছেন এবং ফ্লাইওভারের উপরের দিকেও তারা কেউ কেউ ইট ছুটছেন। তবে আন্দোলনকারীদেরকে প্রথমে পুলিশ সরে যাওয়ার অনুরোধ করে, কিন্তু তারা তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে আন্দোলনকারীদের ব্যাপারে যে লাঠিচার্জ করা হয়, তখনই উত্তেজনাটা ছড়িয়ে পড়ে এবং এরপর ধাওয়া পাল্টা ধাওয়া এবং বেশ এই এলাকাটি এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। রিক্সা চালকরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বেশ মারমুখী অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখলেই তারা এখানে উত্তেজিত হয়ে পড়ছেন। আপনি কি চালক? হ্যাঁ। আমরা আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে আপনাদের মূল দাবিটা কি, একটু বলবেন? মূল দাবিটা মনে করেন আমরা অটো চালায় খাই, ঠিক আছে, হঠাৎ করে বন্ধ করে দিছে, 3 দিনের ভিত্তিতে সিদ্ধান্ত দিছে যে বন্ধ করে দিতে। আমরা চাইছি যে মেন রাস্তা যাবো না, গল্লিতে থাকুন, গল্লিতে থাকুন। প্রথমবার কোনো গ্যাঞ্জাম ছিল না, আমরা জায়গায় আসছিলাম, সেনাবাহিনী আইসা আমরা ফিটানি শুরু করলো। তারপরে আমরা মনে করেন বাধ্যত হয়ে মনে করেন ওরা প্রতিবাদ করছি। যেটি হচ্ছে যে আপনাদের অটো রিক্সাগুলো মূল সড়কে চলে আসে এবং এর কারণে যানজট, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এই ব্যাপারে যেটি যা তারা সরকার কঠোরভাবে সিদ্ধান্ত নেই, ওটিরে ধরে ওটিরে নিয়ে যাও, যারা আইন মানে না তারা নিয়ে যাও। শুনছিলেন একজন অটোরিকশা চালকের সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে যারা মূল সড়কে ওঠে এবং আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক, এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই, কিন্তু যারা আসলে এলাকার ভেতরে গাড়ি চালানো অর্থাৎ এলাকার মহল্লার অলিগলিতে যারা গাড়ি চালান তাদেরকে বৈধতা দেওয়া হোক। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত একজন আহত হয়েছেন, আমরা একটু চেষ্টা করব তাকে দেখানোর জন্য। একটু তাকে নিয়ে যাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে আহত হয়েছে একজন এবং তার মাথা সম্ভবত ফেটে গিয়েছে, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আসলে এই মুহূর্তে মহাখালী এলাকাটি একটি উত্তেজনাকর পরিস্থিতি এখানে বিরাজ করছে। আন্দোলনকারীদের মধ্যে আসলে আপনি জানেন যে রিক্সা চালক, তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই মালিকদের সঙ্গেও আমরা কথা বলেছি, সমিতি রয়েছে, সেই সমিতির যারা নেতা তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের দাবি অত্যন্ত পরিষ্কার, তাদেরকে বৈধতা দিতে হবে, তাদেরকে সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স দিতে হবে, সেই দাবির কথা তারা বলছেন। একই সঙ্গে তাদেরকে যে এক সড়ক থেকে অপর পাশে, এক মহল্লা থেকে অপর মহল্লায় যেতে যেই প্রধান সড়ক, সেই প্রধান সড়ক অতিক্রম করার সুযোগ দিতে হবে। এসব দাবি তারা আসলে তুলছেন এবং এই দাবিতে হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। হাইকোর্টের রায়ের ব্যাপারে তারা বলছেন যে এইভাবে তারা তাদের যে রুটি সেই রুজি তাদের বন্ধ হয়ে যাবে, এটি কোনোভাবেই কাম্য না। এই কারণে তারা আজকে আন্দোলনে নামছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আন্দোলন থেকে এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ জানালেও তারা আসলে আন্দোলনকারীরা তাদের সেই অবস্থান থেকে সরে আসেনি এবং এরই পরিপ্রেক্ষিতে আসলে সেনাবাহিনী এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তখনই মূলত উত্তেজনা সৃষ্টি হয়।